রাজপথ উত্তপ্ত করতে পারে, কিন্তু রাজপথে কোনো সমস্যার সমাধান হবে না। দেখুন, মাত্র ১৭ বছর পরে আন্দোলন সংগ্রামের পরে অনেক রক্ত ঝরে, অনেক অশ্রু বেদনা সব কিছুই আপনার মাধ্যমে একটা সংসদ গঠিত হয়েছে। এই মুহূর্তে সংসদকে প্রাণবন্ত করা এবং সংসদকে সকল ক্ষমতা এবং সকল কর্মকাণ্ডের উৎস পরিণত করাই জনগণের আকাঙ্ক্ষা। রাজপথ উত্তপ্ত করতে পারে, কিন্তু রাজপথে কোনো সমস্যার সমাধান হবে না। কারণ এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার, জনগণের সরাসরি ভোটে, জনগণ এইভাবে সরাসরি ভোট কিন্তু জনগণের কাছে তো সেই বার্তা বিরোধী দল ইতিমধ্যে পৌঁছে দিয়েছে যে আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। জুলাই জাতীয় সনদের ক্ষেত্রে যে স্বাক্ষর আপনারা করেছেন সেটা মানছেন না। সেটা মানছি না, এটা তো বলার কোনো অবকাশ নেই। আমরা অবশ্যই মানছি এবং আমরা হা ভোটের পক্ষে প্রচারণা চালাইছি, হা ভোট জয় যুক্ত হয়েছে। সংস্কারের বিষয়ে আপনার এই আগেই বিএনপি ২১ দফা একটা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে। তারই আলোকে সংস্কার, পাশাপাশি জনমতকে সম্মান জানিয়ে যে সমস্ত সংস্কার অত্যন্ত জরুরি, দেশ এবং জাতির প্রয়োজন, সেগুলো সংস্কার করা হবে। এখানে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার মধ্যে অনেকটা আপনার শাক দিয়ে মাছ ঢাকা, অথবা তারা কোনো রকম একটা গোজামিল দিয়ে একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করেছে। শেষের দিকে এটার আইনগত ভিত্তি অথবা আপনার জনগণের চাহিদা ইত্যাদি অনেক কিছু বিষয় এখানে আছে। আমরা তো ঐকমত্য কমিশনে প্রতিনিয়ত গিয়েছি। তাদের যারা ছিলেন তাদের একটা প্রচেষ্টা ছিল, তারা সহ অনেকেরই প্রধান বিরোধী দলের একটা প্রচেষ্টা ছিল যে যেহেতু বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে বলে সবাই ধারণা, তাদেরও ধারণা, সেহেতু বিএনপিকে কতটা অকার্যকর করা যায়, প্রধানমন্ত্রীর ক্ষমতায় কতটা আপনার কমিয়ে হ্রাস করা যায় ইত্যাদি একটা অভিসন্ধি ছিল আর কি। তো সেখান থেকে আমরাও সেখানে ছিলাম, আমরা অনেক কিছুর সাথে দ্বিমত পোষণ করেছি এবং যেগুলো দ্বিমত পোষণ করেছি তা আপনার সংসদে সেটার ভাগ্য নির্ধারণ করা হবে। আর যেগুলোতে আমরা একমত পোষণ করেছি অনেক কিছু আছে, সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবো। এবং এক্ষেত্রে শপথ কোনো বিষয় নয়, শপথের কথাও ছিল না। অথবা আমরা জনগণের কাছে ভোট চেয়েছি একজন সংসদ সদস্য হিসাবে, এবং জনগণ আমাদেরকে সংসদ সদস্য হিসাবে ভোট দিয়েছে। এখানে দুটো শপথ করার কোনো কারণ নাই।